ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজগর হোসেন ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা সম্পর্কে জানতে চান এবং সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতের শাব্দিক অর্থ কি জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল জবাব, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা স্পষ্ট বিদআত, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে ইবাদতের মধ্যে উম্মতের জন্য সওয়াব আছে, কল্যাণ আছে, এমন কোনো কাজ, এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি রেখে যান নাই। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,২৪,০০০ মতান্তরে কম বেশ সাহাবীদের সামনে বলেছে, সাহাবীরা, আল্লাহ পাক যেই বিধান আমার মাধ্যমে তোমাদেরকে দিয়েছে আমি কি সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকলে এক বাক্য বলছে, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই শাহাদাত আঙ্গুল উপরে দিয়ে উঠিয়ে বলছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তো সুতরাং ঈদে মিলাদুন্নবী পালন করা যদি শরীয়তের একটা অংশ, ইসলামের একটা অংশ, ইবাদতের কোনো কিছু থেকে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আগে জানতেন উম্মাহাতুল মুমিনিন, জানতেন নিকটতর সাহাবীরা, যেমন আশারাতুল মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরবর্তীতে ৪ জন খলিফা যারা প্রতিনিধি হবে, আমার পরে রাষ্ট্র পরিচালনা করবে, তারা জানতো। ওমর ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার সাথী, বিপদের সাথী, সময়ের অসময়ের সাথী, সে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা জানলো না যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাছির ঢালা সীসার মতো দাঁড়িয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু নিরাপত্তা দিয়েছেন, বুকে সাহাবীদের বুকে তীর লাগাইছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে একটি পশমে টোকাও পড়তে দেন না। সেই সাহাবীরা এত গুরুত্বপূর্ণ, এইটা জানলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলেন, একদিনও জানলো না, একদিনও কেউ দেখলো না। আর বাংলাদেশে, ভারত পাকিস্তানের কিছু মুসলমান, অতিভক্তি মুসলমান জেনে গেল ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা আবার বলছি, প্রথাগত বেদাত, তারপরে প্রথাগত বেদাত আছে, তারপরে স্থানগত বেদাত আছে। এই বিদাতগুলো আমাদেরকে পরিহার করতে হবে। সর্বশেষ কাছে মিলাদ হচ্ছে মাওলুদ থেকে মিলাদ আসছেন। তো মাওলুদ মানে জন্ম, আর মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু জন্ম তারিখ, জন্ম সন, জন্মক্ষণ। তো রাসূল সাল্লাল্লাহু জন্ম হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছেন বিধায় সেই দিন আমাদেরকে ঘটা করে আনন্দ করতে হবে। কোরআন হাদিসে সাহাবী আজমাইন, তাবিন, তাবিন, আইম্মাতুল মুজতাহিদিন, ৪ ইমামের কোনো প্রমাণ নাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন, তাবিঈরা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা করেছেন, ৪ ইমামের কেউ করেছেন, কোনো প্রমাণ নাই। সুতরাং যেটার প্রমাণ কোরআন হাদিস দ্বারা নাই সেটা করা মানে বিদআত। তারপরে আমাদেরকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম যে এরপর আপনি বলছেন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ ও মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি সালাম এবং সালাত পেশ করো। এখন আমরা অনেক অর্থ, ইন্নাল্লাহ, আল্লাহ নবীর প্রতি সালাম পেশ করেন। এই সালাম পেশ করার অর্থ হচ্ছে আল্লাহ নবীর প্রতি দুরূদ এবং রহমত এবং দয়া বর্ষণ করেন। আল্লাহ রহমত এবং দয়া বর্ষণ করেন, ফেরেশতারা রহমত বর্ষণের দোয়া করেন, আমাদেরকেও দোয়া করতে বলেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুয়াজ্জিনের আযান শুনবে আর মুয়াজ্জিন যা বলবে তাই বলবে, বলার পরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার পরে আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম আল্লাহর কাছে চাইবে, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাদের জন্য শাফায়াত করা। সুতরাং আমাদেরকে এতটুকু শিখিয়েছে, সুতরাং এর বেশি না। তো ঈদে মিলাদুন্নবী পালন করে, এটা একটা জঘন্য বিধাত, এটা ইসলামের কোনো অংশ না। এটা ইসলামের যুগের, স্বর্ণের যুগে খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম ওয়া সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুগ, আমার সাহাবীর যুগ, তাবিঈদের যুগ, স্বর্ণের যুগ। এই স্বর্ণের যুগে এগুলা ছিল না, এগুলা বানানো হয়েছে। সুতরাং যেটা ইসলামে বানানো হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সুতরাং সর্বসাকুল্যে ঈদে মিলাদুন্নবী এটা একটা জঘন্যতম বিদআত, এগুলো করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়ে অনেক মতপার্থক্য আছে। তারকাবিদেরা
বা যারা হিসাব বিজ্ঞান, তারা চাঁদ এবং সূর্য নিয়ে গবেষণা করে, তারা বলছে সোমবার যদি ঠিক রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে বলছেন আমার জন্ম যে সোমবারে, তা সোমবার ঠিক রাখতে গিয়া আপনি দেখা গেছে সেটা ৯ তারিখে ৯ রবিউল আউয়াল পড়ে, কিন্তু মৃত্যু ১২ রবিউল আউয়াল। তাহলে আমরা কিন্তু অজ্ঞতার একটা সীমা থাকতে হয়, আমরা ১২ রবিউল আউয়াল করি সেটাকে। তাহলে আমরা সকালে সে আনন্দ দিবস করব, বিকালে শোক দিবস করব। আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োজনে শুনে ওমর ইবনে খাত্তাব কি বলেছিলেন, যে কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, আমি তাকে তরবারি দিয়ে ফায়সালা করব। তাহলে আপনি এত বড় মহাব্বতের পাত্র, এত বড় কি আপনি রাসূলের প্রেমিক, রসুল প্রেমিক, তো আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আনন্দ করলেন, তো রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন, সেই শোক পালন করবেন কখন? নাউযুবিল্লাহি মিন যালিক। মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন, এতে 100% সত্য। কিন্তু কিন্তু সেই উপলক্ষে কোনো দিবস পালন করা ইসলামে কোনো সরাসরিতে কোনো আমাদের জন্য শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আদেশ করে যান না, সাহাবীও আমাদেরকে বলেন না, তাবিঈনরা বলেন না, আইম্মাতুল মুজতাহিদরা বলেন না। সুতরাং এটা পরিত্যাজ্য, এটা এটা বাদ, এটাতে করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।